হেরা পর্বতে রহমতের নবী ধ্যানে আছেন। রসুলের বয়স 40-এর উপরে। নতুনভাবে কোরআন অবতীর্ণ হবে সূচনা। জিব্রাইল আইসা নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায়া মৃদু চাপ দিলেন। জিব্রাইল বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আপনারা দেখবেন এই তরজমা অনেক জায়গায় লেখা, হে নবী পড়ো তোমার প্রভুর নামে, বলে না, পড়ো তোমার প্রভুর নামে। আমি তরজমা করেছি, পড়ুন হে রাসূল আপনার রবের নামে। ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই? ওই যে বলছিলাম, জুলুম করলে হয় শোষক, ইনসাফ করলে হয় শাসক। কাজের নাম শাসন, জালেমের কাজের নাম শোষণ। আবু জাহাল এই কথা বলেছে, আবু বকর এই কথা বলেছেন। ব্যবধান আছে না নাই? এটা ভালোবাসা, ভালোবাসার কথা। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রহমতের নবী এমন আদর্শ দিয়ে গেলেন। দেখা হলে সালাম আর শান্তি। নবীকে জিব্রাইল চাপ দিয়ে বলেন, ইকরা, পড়ুন আপনার রবের নামে, পড়ুন হে নবী। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইবার আর এক চাপ দিলেন হালকা। নবী আবারও বললেন, আমি পড়তে জানি না। এবার এমন জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে জানি নাও বলেন না, জানিও বলেন না। নবীর শরীর মোবারকে এত পরিমাণ জ্বর, রহমতের নবীর চোখে পানি। জিব্রাইল আমিন চলে গেলেন। নবী দৌড়ায় গেলেন খাদিজার ঘরে, গিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করো। নবীজিরে বুঝে থাকলে বলেন, কয় চাপ দিল? শেষ চাপটা কিন্তু কঠিন। বুখারীরে বারাত। নবী বলেন, আমি ভয় পেয়েছি, মরণের কষ্ট বুঝি শুরু হয়ে গেল। এমন চাপ। নবীকে আল্লাহ তো সিনার মধ্যে কোরআন এমনেই দিতে পারেন, আবার চাপ দিলেন কেন? আবার এমন চাপ, জ্বর উঠাইলেন কেন? বুঝেননি কিছু? কি বুঝেন? আল্লাহ নিজে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি কষ্ট করিয়েন না, আমি আপনার সিনার মধ্যে কোরআন আমার কুদরতে জমা করে দিব। সেই নবীকে 3 চাপ দিয়া জ্বর উঠায় দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম যত জবাব দিয়েছেন, এর মধ্যে বড় জবাব, আমার মাওলার কোরআনের ইলমের নূর যদি নিতে চাও, কষ্ট ছাড়া হবে না। আর এখন কষ্ট নাই, জামা কাপড় ধোয়ার মতো কর্মচারী আছে, খালি টাকা দাও। খানা 3 বেলা না 5 বেলা, আসরের পরে খানা, ফজরের পরে ডিম দুধ, ঘুমের আগে আপেল মালটা, খাওয়াইতে খাওয়াইতে এত পরিমাণ খাওন আছে না নাই? এত যদি খালি খাওয়াইয়া রাখে তো এলেম ঢোকার ছিদ্র তো সব বন্ধ। বড় কঠিন হালাত। এত পরিমাণ কষ্ট। রহমতের নবী কষ্ট দিয়া আল্লাহ বুঝাইলেন, এলেমের জন্য কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া এলেম আসবে না, এবং সেই এলেম সিনাত থেকে যাবে না। সেই এলেমের বরকত হবে অনেক বেশি। আর এখন 3 বেলা খাওন, রুটিন দেখে গোশত আছে কয় বেলা, কি এরা হইল তলিবুল ইলম। আমি কই না না, এরা তলিবুত তাআম।
এরা তলেবে এলেম না, এরা এলেম তালাশ করে না, এরা খাওন তালাশ করে, তলেবে তাআম। এই জন্য খাইয়া লইয়া আর এক জায়গায় যায়, এখানে ভাল লাগে না, বাবুরচির ভাগ ভালো না, আর এক জায়গায় চলো। এলেমের বরকত নাই। আবার কিছু আল্লাহর বান্দা আছে কষ্টকে মাথা পেতে মেনে নিয়ে এলেমের দরজা ছাড়ে না। রাতের বেলা সবাই যখন ঘুমায় যায়, আমার ওই তলেব কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে তুমি এলেমের দরওয়াজায় নিয়ে আসছো, গুনার কারণে তুমি ফালাইয়া দিও না। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কিরে তুমি দিয়েছো, আমারে যদি তুমি একটু দাও, সামান্য তো অনেক বেশি হবে। আল্লাহ তাদের কাজে লাগায় দেন। ওই এলেমের মার্কাজ হলো এই মাদ্রাসা। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, সন্তান তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও। পারো নাই, এখন শিখো। প্রতিদিন 1 ঘন্টা টাইম দাও। আমার আল্লাহর কোরআনের মতো আর দামি কথা কই পাইবা? আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় পাইবা? আল্লাহর কোরআন সিনায় নাও, সন্তানটারে কোরআন পড়াও, ফাঁকে ফাঁকে কোরআন পড়ায় নাও। আম্মা জানেরা কোরআন পড়েন, কোরআন বড় দামি, কোরআনটা আপনার সিনায় থাকবে। সহযোগিতাও করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। যারা দান করছেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন। আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন, যেই যেই সুবিধা দিবেন, আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন, সেই পুরস্কার দান করবেন। আলেমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, এখনো সময় আছে জোরান। ভিন্ন দিকে শুধু অশান্তি। কোরআনওয়ালাদের সাথে থাইকা নামাজ পড়েন, স্কুলে পড়েন, যাই করেন, নামাজ ছাড়িয়েন না। আর নবীর তরিকার মালা গলায় পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, কোরআন তেলাওয়াত করেন। বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে। আপনি 1 ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন, আল্লাহর কোরআনটা শিখে নেন, দেখবেন আপনার বরকত বেড়ে যাবে। হায়াতে রিজিকে ইজ্জতে বরকত বাড়তেই থাকবে। এখনো সময় আছে রে বাবা, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো মনের মতো কম গুনাহ করলেন না। মনে চাইছে দাড়ি রাখবেন না, রাখেন নাই। মন বলছে আর নামাজ পড়া যাবে না, পড়েন নাই। মনে বলছে আলেমরে গালি দিবেন, দিয়েছেন। মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। এখন তওবা করেন, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন। আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না। বলেন আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক জেনারেল লাইনের, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলেন আপনি পারেন না কেন? আপনার মতো যুবক জেনারেল লাইনের, ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলেন আপনি কেন পারেন না? ও এলাকার মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ বাদ দেয় না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর কয়দিন হায়াত পাবেন জানা নাই। চোখের সামনে লাশ আর লাশ। কয়েক মাস আগে, কয়েক মাস না, 1 মাসও হয়েছে কিনা সন্দেহ, বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠছে, বউ মাইয়া ফোলা সহ। বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল। সন্তানও মারা গেল, স্ত্রী মারা গেল, কয়েকদিন আগেই তো। ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া, সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই। আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ। আজকে টাকা নিয়ে আসছি, কিন্তু কপাল আমার এত খারাপ। আমার জীবনের কল্যাণ, আমার জীবনের টার্গেট, আমার কলিজার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মারা গেল। আমার এই জীবনের সার্থকতা কি আছে? এভাবে বলে আর কাঁদতেছে। ও
ও বাবা তুমি এখানে আজকে সুস্থ, আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী, না হয় কবরের বাসিন্দা। মা ঘুম থেকে ডাকবে ওঠ, হঠাৎ করে দেখবে তোমার জবানে আওয়াজ নাই, চিৎকার দিয়া বলবে তোরা কে আছো, আয় আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার কপাল গেল, আমারে মা বলে কে ডাকবে। বন্ধুটা শুই না মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই, এই বন্ধু লইয়েই তো চলো। মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট, এই তো দুনিয়া। কবরের দেশে যেতে হবে, বাবায় কানবে, ইমাম সাহেবকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান, কাউকে বলবে বাজারে গিয়া কাফন কিনো, কেউ যাবে কবর খননের জন্য। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। নিগাহে মুমিন সে তো বদল জাতি হে তকদীর, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। कॉइल निवेदन, कॉइल কোথায়? চিন্তা করছেন? ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী রাজ্জাকিয়া দারুস শরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল 6 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য নেই।
টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ। সুস্থতা কত দামি, অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন। সামান্য একটু মাথা ব্যথা হলে কেমন খারাপ লাগে, মনে হয় দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। একটু পেটে ব্যথা, ঠান্ডা লাগছে, সামান্য সব কিছু নিজের কাছে অসহ্যকর অবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর থেকে আর বড় নিয়ামত কি আছে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আর যেহেতু বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, সারা দেশের অবস্থাই দুর্বল, এজন্য আপনারাও কষ্ট করে আসছেন। আমি গাড়ির থেকে নেমে উঠে পড়লাম, এশার নামাজও এখনো পড়া হয়নি, যাতে আপনাদের কষ্ট কম হয়। আর বৃষ্টির দিন বৃষ্টি হবে, এটাই বাস্তব। ওয়াজও রহমত আল্লাহর, বৃষ্টিও রহমত। আল্লাহ যদি বৃষ্টি দিয়া বান্দাকে দিনের কথা শুনে খুশি থাকেন, আমরা তাতেই খুশি। আল্লাহর বিরোধিতা করে কেউ আগাতে পারবে কোনোদিন? আল্লাহ আমাদের সকলকে সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিছেন, এটা আর একটা নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গণনা করে শেষ করা যাবে? তার মানে কি নিয়ামতের শুকর আদায় করব না? বা তুমি গণনা করে কতটি আদায় করবা? আল্লাহ বলেন, আমি এমন একটা পদ্ধতি দিলাম যে তুমি গণনা করে যা পাবা। এই কথার মধ্যে সব আছে। দুনিয়াতে যত নিয়ামত আছে সব কিছুর প্রশংসা একজনার, কার? রসুল বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত শুকরের বরকতে স্থায়ী করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। বেশি বেশি দরুদ শরীফের আমল করেন। জীবনে আল্লাহর কাছে নেওয়ার মতো কি আছে আপনার কাছে? এমন কোনো কাজ আছে বা করছেন যেটা আল্লাহর কাছে পেশ করবেন যে আল্লাহ এই কাজটা ভালোর জন্য করছি, মাফ করো? নিজে তো করেনই নাই, অন্যেরা করে তাও পছন্দ করেন নাই। কপাল এতটাই আপনার আমার খারাপ। আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। এই কষ্টটুকুও যদি ইখলাসের সাথে আপনার হয়, এই এতটুকুই আল্লাহ জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট। তো আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলবো। সেই নিয়তে কোরআনে হাকিমের একটি সূরার কয়েক টুকরা আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনার স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন, ইনসান সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার রবের সম্মান প্রশংসার বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি জ্ঞান দান করেছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ যে জ্ঞান সম্পর্কে মানুষ ছিল অজ্ঞ বা অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে অন্যকে শিখায়। এক তো কোরআন ধরে ধরে আপনাকে শিখায়, এটাও কোরআন শিখা এবং শিখানো। আর একটা হলো কোরআন বুঝার জন্য অন্য অন্য কিছু পয়েন্ট শিখায়, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত।
আমরা যে আপনাদেরকে বয়ান করতেছি এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এর মধ্যে সর্বোত্তম, এর মধ্যে যারা কোরআন ধরে ধরে শিখায় এটা হলো শ্রেষ্ঠ। আর সে কোরআন শিখার মার্কাজ মাদ্রাসা, কোরআন শিখার মূল ফ্যাক্টরি মাদ্রাসা। তো কোরআন শিখলে লাভ কি বলে সে শ্রেষ্ঠ, তা আল্লাহ তাকে কি করবেন? দুনিয়াতেও বাদশাহী দান করবেন, পরকালেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। সেই কোরআন শিখার মজলিস, এই মজলিসটা এখন আল্লাহর রহমতের চাদরে আবৃত। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ বরকতি মজলিসের বরকতে আমাদেরকে ভিন্ন দিকের কষ্ট থেকে হেফাজত করেন। আয়াত এবং হাদিসের তর্জমাটা শেষ করে এখানে কথা বলে কেন? তোমরা কথা বলো কেন? আয়াত ও হাদিসের তর্জমা শেষ এবং সংক্ষেপ 2-4 মিনিট ব্যাখ্যা। মানুষ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাথে সাথে পাঠান নাই। যেমন আদম নবীকে আল্লাহ আগে বানাইছেন, আগে দুনিয়ায় পাঠান নাই, বরং দুনিয়া নামক এই গ্রহটা বানাইয়া ভিন্ন প্রাণী আল্লাহ এই জমিনে পাঠাইছেন। ভাই ফ্যান বন্ধ করেন তো। প্রথমে পাঠাইছেন এই পৃথিবীতে জিন, এরপরে পাঠাইছেন আল্লাহ পাক ফিরিস্তা। জিন আসার আগে আরো এক প্রাণী এই জমিনে ছিল, যাদের নাম তাফসিরের কিতাবে আসছে আল হাইন আল বিন। এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করে, এরপরে আল্লাহ আদম ও হাওয়াকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালামকে পাঠাইছেন ভারতের চরণদ্বীপ, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন আরবে। ভালো করে কথাগুলো খেয়াল করেন। ভারত জমিনটা এমন একটা জমিন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আদি পিতা আদম নবীর কদম পড়েছে প্রথম। ভারতের জমিন এমন একটা পবিত্র জমিন, যেই জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম বাইতুল্লাহর হজ শুরু হয়েছে। পৃথিবীতে প্রথম বাইতুল্লাহ হজ শুরু হয়েছে ভারতের জমিন থেকে। বাইতুল্লাহর হজের সফর আদম নবী এই জমিন থেকে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ তাওয়াফ করতেন। ভারতের নাম টোটাল হিন্দুস্তান। ভারতের নাম কি? এই কথা খেয়াল করেন ভাই, মুখস্থ করে বয়ান করা যায় না। আল্লাহ কোন জায়গায় কি কথা বের করবেন আল্লাহই ভালো জানেন। ভারতের নাম কি? এটা কোনো বেঈমানের বাচ্চার নামের সাথে মিল নাই, নূহ নবীর সন্তানের সাথে মিল। কার সন্তান? ভারতের জমিন মুসলমানের আধিপত্যের জমিন, মুসলমানের ইতিহাস জড়ানো এক ভারতের জমিন। নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ, তার নামে হিন্দুস্তান। এখান থেকে ভাগ হয়ে হলো পাক স্থান, মিলায়ে বানাইছে পাকিস্তান। ভারতের জমিনে মোগলদের ইতিহাস। দিল্লি শহরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কে সেই কুতুব? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার দাঁড়ানো আছে কোথায়? দিল্লিতে।
তাহলে আপনারা কেন ভারতকে অন্য রাষ্ট্র মনে করেন? এটা আমার দেশ, দখল করে নিয়েছে দখলবাজরা, ওখান থেকে আমাদের আবার স্বাধীন করতে হবে। আমার বাবার দেশ। কে আমাদের বাবা? কে? তো বাবার দেশকে আমাদের বাবা মরে গেলে সেই সম্পত্তি আমার না? তো ভারত আমার দেশ, হিন্দুদের আধিপত্যের দেশ না। বাবরি মসজিদের ইতিহাস ভুলে গেলে চলবে না। 200 বছর ব্রিটিশ শোষণ করেছে। কি করছে? জীবনে আর তওবা করেন, শাসন বলবেন না। শাসন হয় ইনসাফের দ্বারা, আর শোষণ হয় জুলুমের দ্বারা। ব্রিটিশ কি ইনসাফ করছে না জুলুম? জুলুম করলে হয় জালেম। জালেম কখনো শাসক হতে পারে না, শোষক হয়। রক্তচোষা, স্বৈরাচার, নিজে খাবে অন্যকে খাইতে দিবে না, এ স্বৈরাচার। মোগলদের ইতিহাস পড়েন। মুসলমানের মোগল সম্রাট বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবর, বাদশাহ আলমগীরের ইতিহাস পড়েন। মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস। আমাদের মুসলমান বর্তমান দুনিয়াতে এখনো শক্তিশালী। খনিজ সম্পদ মুসলমানের কাছে বেশি, কিন্তু মুসলমানের দুর্বল একটা অন্তর খারাপ। কি খারাপ? অন্তর খারাপ। দেখেন না বাংলাদেশের অবস্থা। আমরা আপনাদের বুঝাই, আমগো বুঝাইবে কে যে এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুর না বলা ভালো? এই বুঝটা আমাদের কে দিবে? সবাই বলে বাংলাদেশে যে সুযোগ আসছে আর আসে কিনা বলা যায় না। তো লাভ কি এই চাপাবাজি করলে? যদি সুযোগ গ্রহণ না করেন, এ চাপাবাজি করে লাভ কি? হুজুরদেরকে আলাদা রাখার জন্য কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। হুজুরেরা যেন এক হুজুর আর এক হুজুরের পক্ষে না থাকে। আমারে কিনতে কত টাকা লাগবে বেঈমানরা ভালো করে জানে, যে হাফিজ সাহেবরে কিনতে কত টাকা লাগবে। এরকম আমাদের হুজুর যারা আমরা কথা বলি, আমাদেরকে কিনতে কত টাকার দরকার, এ টাকা বেঈমানের কাছে আছে। অলরেডি অনেককে কিনে ফেলতেছে, অনেককে কিনে ফেলতেছে। এখন আমি বললে সমস্যা, বলবে ছোট মুখে এত বড় কথা উচিত না, চুপ থাকেন। চুপই থাকি, 2-3 বছর ধরে কিচ্ছু বলি না, একেবারে ছাইড়ে দিয়েছি। মুরব্বীরা পারলে বলবে, নাইলে মরুক। আমার হুদা ঝামেলায় ফিরে লাভ কি? আমার কথা তো আর দেশ চলবেও না। বলমু ঠিক কথা, কিন্তু বিরোধিতা শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়াত না দিলে কিছু করার নাই। আমাকে আমার বাবা বলছে, তুমি ওই দোকানে যাবা না, ওই দোকানের কাস্টমার ভালো না, ওই দোকানের যে মালিক তার ব্যবহারও কিনা। এখন বাবায় বইলে দিছে, দায়িত্ব শেষ। এখন আমি যদি গাদ্দারি করে ওখানে যাই, এটা বাবার দোষ কি? কি যেই দোকানে আমার বাবা বারবার গিয়া কষ্ট পাইছে, সেই দোকানে যদি আবার আমি মাল কিনতে যাই, বাবা আমাকে নিষেধও করছে, এরপরও যদি আমি যাই, তো এই দোষ কি বাবার? বা যা বলার ছিল এই কথা দিয়ে বুঝে নিলে নেন, নাইলে মরেন। আল্লাহ হেদায়াত দান করুন। মাদ্রাসা বাংলাদেশে কত বেশি, কত আলেম বেশি, ছাত্র বেশি। আমি তো মনে করি শুধু কওমি মাদ্রাসার বড় ছাত্র, ছোট না। এরা হাতে বাঁশের লাঠি লয়ে রাস্তায় নামলে কোনো নাস্তিকের কথা বলার কোনো সাহস আছে? কিন্তু দেখেন তো কতটা পাঠ আমাদের মাঝে।
বড় কঠিন হালাত, কইতেও পারি না, সইতেও পারি না। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম, মুসলমান যতদিন পর্যন্ত এক না হবে ততদিন পর্যন্ত মুসলমান বিজয় থাকবে না, পরাজয় বরণকারী হিসাবে থাকবে। তার মানে এইটা না যে তারা সব বাতিল হয়ে গেছে। রসুলের হাদিস, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা, উম্মত একই টাইমে সব ধ্বংস হবে না, গোমরা হবে না, সংখ্যায় কম হলেও একদল হকের উপরে থাকবেই, হকের উপরে থাকবে। সাধারণ মানুষের সামনে যদি ওলামায়ে কেরামকে ছোট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে কেউ, আমি মনে করি এবং সারা দেশে বলি, সে মা বাবার সুসন্তান না। কারণ প্রত্যেকের মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত আর রসুলে দুনিয়াতে আসবেন না। নাকি আপনাদের এলাকায় আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, শান্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। সেই আলেমের প্রতি মানুষের ভক্তি কমাতে হবে না বাড়াতে হবে? আমার বয়ানের দ্বারা যদি ভক্তি কমে যায় তো আমি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করেন। তো মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ সিদ্ধান্ত নিলেন পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হবে মানুষ। কের সিদ্ধান্ত নিলেন? মানুষ বানাবার পরে না আগে? আগে। সিদ্ধান্তটা কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে আমাকে অ্যান্সার দেন। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। কেন মানে নাই? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? বুঝেন কিন্তু ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আল্লাহর স্থায়ী, মানে নাই ইবলিস। কেন? কয় যুক্তি আছে। আমগো সমাজেও যুক্তি দিয়াও অনেকে মানুষকে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। কি ব্যাপার? কয় যুক্তি আছে। আছে না নাই? ইবলিস হলো পৃথিবীর নিকৃষ্টতম যুক্তিবাদী। বললাম এ কথা কেন? আল্লাহর সামনে যে যুক্তি দেয় কত বড় বেয়াদব। যুক্তি কিন্তু ঠেইলা ফালাইয়া দেওয়ার মতো না, মোটামুটি লাইন মতোই যুক্তিটা ছিল। যুক্তি একেবারে উল্টা পাল্টা না, লাইন মতোই ছিল। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে মাটি দিয়া। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। অতএব আমি নিচু হব কেন? আদম আমারে সেজদা করবে, আমি কেন করব? আমার গুণ উপরে থাকা, মাটির গুণ নিচে থাকা। আমি আগুনের তৈরি, আমি থাকব উপরে। আদম মাটির সৃষ্টি, মাটির গতি থাকবে নিচে। আমাকে কেন সেজদা দিতে বলো? যুক্তি বলে আদম আমাকে সম্মান করবে। আল্লাহ কয় এখানে তো মালিক আর গোলামের কারবার। মালিক আর গোলামের মাঝখানে কোনো প্রশ্ন চলে না। বুঝে আসলেও মানবা, বুঝে না আসলেও মেনে নেওয়ার নাম গোলামি। যুক্তি দেওয়া বেয়াদবি। যুক্তি দেওয়া, বাবায় কইছে এই দিকে যাবি না, সন্তান বাবার কথা মেনে নিবে। এখানে যুক্তি তালাশ করা বেয়াদবি। যুক্তি তালাশ করা। শিক্ষক ছাত্রকে বলছে তুমি ওই রাস্তায় যাবা না। শিক্ষক খারাপের জন্য বলছে না ভালোর জন্য? ছাত্র এখানে যুক্তি তালাশ করা বেয়াদবি। এই কোয়ালিটির ছাত্রগুলো ধ্বংস হয়। এই কোয়ালিটির ছাত্রগুলোই বেশিরভাগ ধ্বংস হয়ে যায়। আর প্রশ্ন করে কোন ছাত্রগুলো? যেদিন মেধা ভালো, মেধা ভালো, কেউ সাহস করে না, ও পণ্ডিতি করে। হুজুর কেন?
কেন কেন করতে 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 হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। খারাপ ছাত্র তেমন ধ্বংস কম হয়, আর হইলেও ইসলামের তেমন ক্ষতি হয় না। ভালো ছাত্রগুলো ধ্বংস হয় বেয়াদবি আর অহংকারের কারণে, আর ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যায়, বদনাম হয়ে যায়। দেওবন্দি মাদ্রাসায় বইরা এখন বলে দেওবন্দিরা মুশরিক, কওমি মাদ্রাসায় পড়ে এখন কওমি হুজুরদের বিরোধিতা করে। আমি আসলে ভুলেছিলাম, লেখাপড়া করছে কওমি মাদ্রাসায়। আল্লাহ হেদায়াত দান করুন। তো মানুষ আল্লাহ সৃষ্টি করে আগেই সিদ্ধান্ত মানুষ শ্রেষ্ঠ। দুনিয়াতে পাঠাবার আগেই এই মানুষ কিভাবে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবে সেজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থা থিওরিক্যাল, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল ব্যবস্থার নাম রিজালুল্লাহ। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম, সমস্ত রিজালের শ্রেষ্ঠ রিজাল বা শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ বাদশাহ, আখেরাতেও বাদশাহ। আর এই দুই পদ্ধতির কোনো একটা ছেড়ে দিলে তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আমাদের সমাজে এই অবস্থার মধ্যে তিন দল হয়ে গেছে। এক দল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ব্যক্তির পূজা করি না। এরকম আছে না নাই? বলে আমরা কোনো ইমাম মানি না, মাযহাব মানি না, কোনো ব্যক্তি মানি না। আর আমি আজকে বলে গেলাম আল্লাহর জাতের কসম, ব্যক্তি মানে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই, এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। বরং যারা বলে ব্যক্তি মানি না ওরা আরো ব্যক্তির গোলাম হইয়া পূজা করে, পূজা। আর আমরা যারা মাযহাব মানি বলি আমরা পূজা করি না, আমরা তাদের থেকে সহযোগিতা নেই। আল্লাহকে চিনি না, পরিচয় শিখাইয়া দাও। কোরআন বুঝি না, বুঝাইয়া দাও। হাদিস বুঝি না, বুঝাইয়া দাও। তোমার কাছে কতক্ষণ বলবো বুঝি না, যতক্ষণ তুমি আল্লাহর লাইনে আসো। যতক্ষণ দেখবো তুমি আল্লাহর লাইনে নাই, তুমি আকাবির হলেও তোমাকে আর মানার কোনো অন্তরে আমাদের আশা নাই। কথা বুঝে আসছে? আর যারা বলে না আমি যেই ব্যক্তিরে ধইরা ফেলছি এরে আর ছাড়বো না, জাহান্নামে গেলে যাব, এর নাম পূজা। এর নাম কি? পূজা। আল্লাহ হেদায়াত দান করেন। আমাদের দেশে বক্তারা শিরিকের ওয়াজ বেশি করেন, অথচ হিন্দুদের পূজা, দুর্গা পূজায় দেখা গেল সেই শিরিকের দরজায় অনেকেই হাজির। কি? শিরিকের দরওয়াজায় হাজির। কেউ বলে পূজা আর রোজা নাকি সমান, আবার কেউ বলে ধর্ম যার যার সবার, তার মানে বিয়া যার যার, বউ সবার। এখানে নাউজুবিল্লাহ, হ্যাঁ আউজুবিল্লাহ কেন? শুনেন, নামাজ পড়েন না, আপনার ঈমান যায় নাই। নামাজের বিরোধিতা করলে ঈমান যায়। কি? খুব সাবধান। চুরি করা যেই গুনাহ, চোরের সহযোগিতা করা একই গুনাহ। শিরিক করা যে গুনাহ, শিরিকের সহযোগিতা করাও একই গুনাহ। খুব সাবধান। আসলেই যেন কেমন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। যাদেরকে দেখে আমরা পথ চলবো সেই পথ ভুলে গেলে আমাদের উপায় কি? ডাক্তার, সেদিন দেখলাম কিতাবে ওলামায়ে কেরাম উম্মতের কলবের ডাক্তার। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উম্মতের রোগ কি? কয় মাল। উম্মতের রোগ কি? মাল, সম্পদের মায়া। এই মায়ায় পুরা মা সারে, বাপ সারে, ইমান সারে, কালেমা সারে, সব সারে। সেই মাল যদি আমাকে আকৃষ্ট করে তা আমি রোগী, আমি উম্মতের চিকিৎসা কেমনে করব?
কথা বুঝাইতে পারছি? আল্লাহ হেদায়াত দান করুন। আমি একটা কাজ করি, আমার একটা বেতন আছে। মাদ্রাসার শিক্ষক দায়িত্ব পালন করেন, তার একটা বেতন আছে। কর্তৃপক্ষ ইনসাফের সাথে সেই বেতন দেওয়াটা, এটা আল্লাহর রহমত। এখন যদি সে আরো কিছু চায়, এটার নাম লোভ। যে না, মাদ্রাসায় চাকরি করিয়া সংসার চলবে না, তো কি করবো? ব্যবসা কর। কি কর? ব্যবসা। স্লোগান কি? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তো আমি মাদ্রাসায় ইসলাহি প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, ওলামাদের আলাদা মজলিস হয়, শুধু ওলামা। আমি বললাম আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমাকে বলেন আলেমরা পিছিয়ে রইল কই? বরং আয়াতের ব্যাখ্যা দেখেন, ওয়াজআলনা মিনহুমা ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনার ব্যাখ্যা দেখেন। আলেমের কাজ কি আর করি কি? ডাক্তারের কাজ কি আর করে কি? ডাক্তার মানুষের চিকিৎসা বাদ দিয়ে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেয়, তাহলে ওকুলও শেষ, একুলও শেষ। ওয়াজআলনা মিনহুমা ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী তিনি লিখেছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব কি আর তারা করে কি? মূল দায়িত্ব বাদ দিয়ে যদি অন্যটাকে মূল বানায়, তার ধ্বংস অনিবার্য। দেখি তো, হেদায়াতের রাস্তা বাদ দিয়ে অন্যদিকে দৌড়ায়, নামাজও ঠিক মতো নাই। ওই বর্ণনাকারীদের মধ্যে একটু কিলোকাল থাকলেও ঘটনা তো আছে। সালাবার ঘটনা, গরিব থেকে ধনী, ধনীর থেকে তাকবিরুল্লাহ শেষ, এরপরে জামাত শেষ, এরপরে জুমাও শেষ, এরপরে বরদোয়া। আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন জিনিস। টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু টাকা আমার খোদা না। নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার পানি ভেতরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, বাট দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। কথা বুঝেননি? সায়ের হইছে কি বুঝে না বুঝে কয় যে কি ওয়াজ করতেছ, এটি একটা ওয়াজ হইল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় জিনিস লাগবে, কয় পদ্ধতি? কিতাব আর ব্যক্তি। শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ ব্যক্তির নাম রহমতের নবী। কোরআন আছে, নবী নাই। এখন উপায় কি? নবী বলেন আমার বন্ধু আছে, ওরাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, এদেরকে অনুসরণ করে চলো। আল্লাহ পাক কোরআন দিলেন এবং কোরআন বুঝার জন্য মাস্টার দিলেন, কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য একমাত্র কোচিং মাস্টার উলামায়ে কেরাম, আর কেউ না। আর সে ওলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসায়। এই কোরআন শিখাও, কোরআন শিখাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আগে কোরআন শিখো। আমাদের দেশে বহু জেনারেল লাইনের মানুষ কোরআন পড়তে পারে না, পারে না। অথচ তুমি যুবক, কোন জামানায় আসছো যে তুমি মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস করলা, কোরআন শিখবা পরের কথা, আসসালামু আলাইকুম সালাম দিতে পারো না। দুনিয়ার সব পারো, সালামটা দিতে পারো না। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না মুসলমান। সালাম দেয় সালামাইকুম, অর্থ কি? তোমার উপরে আল্লাহর গজব। সালাম দেয়, স্টাইল করে সালাম দেয়। আল্লাহ কোরআন দিলেন, এই এক কোরআনের পাওয়ার কত! শুধু এই কোরআনটা দিয়া সারা দুনিয়াতে কত হাজার কোটি কোটি মানুষ সম্মানের চেয়ারে আছে, রিজিকের ব্যবস্থা হইতেছে শুধু একটা কোরআনের বরকত। তাহলে কত পাওয়ার এটা! আল্লাহ পাক যদিও কোরআন আমরা লেখাটা ধরলে দেখে 250 গ্রাম, হাকিকত ওজন কত, কিন্তু সেই কোরআনের প্রতি গুরুত্ব নেই।
কোরআন শিখানোর কোনো চিন্তাই মা বাবার মধ্যে নাই। অথচ পৃথিবীতে একটাই কিতাব যেটা দেখলেই সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। আলিফ পড়বেন, আলিফ সাথে সাথে 10 নেক। পৃথিবীতে আর কোনো কিতাব নাই যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একটাই মাত্র কিতাব, নাম কি? বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি কদিমস্ত ইনো। কোরআনের বরকত কেমন দেখেন। করোনার মতো মহামারীও কোরআনের সামনে দাঁড়াতে পারে না। মোকাবেলা করবা না, সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। ভুলে গেছেন, ভুলে গেছেন। বাবার করোনা, শিক্ষিত 2টা কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে। করোনা এক পর্যায়ে বাবায় করোনায় মরেই গেছে। কুলাঙ্গার সন্তান 2টা বাবার কাছে যায় না। এলাকার লোকদের, গরিবের ডেকে বলে টাকা নেও, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। বাবার লাশটা রাস্তায় ফেলে দেওয়ার পর ওই কুলাঙ্গার 2 সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকাইল না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না, ভালো করে মনে রাখিও। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরআনওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন কোরআনওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্ত ইনো। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। তার মানে কাগজের কোরআন কয় না, কোরআন আমি হেফাজত করব, কোরআনের অক্ষর। যেই কারণে ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 200 বছর শোষণ করলো ভারত। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাট ঝুলাইয়ে দিছে। শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ, আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ কয় হেফাজত করব আমি। যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই? আছে। মানি সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জ্বলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে। এখানে বিদ্যুৎ চলে, পাওয়ার হাউস কি এখানে না আর এক জায়গায়? সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলে। আমেরিকায় যাও, নিউ ইয়র্কে যাও, লন্ডনে যাও, সারা দুনিয়াতে দাওয়াতের তাবলীগের মেহনত চলে। এই যে চলতেছে পাওয়ার হাউস দেওবন্দ। সারা দুনিয়ায় রাজনীতি, ইসলামের রাজনীতি চলে, পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দের দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দ্বীনের রাস্তায়। এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট মুনাফিক আর কেউ নাই। ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল।
কিও ইমানওয়ালারা, কোরআন শরীফ সব দিক দিয়ে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন বড় দুর্বল। কথা বলেন না কেন? কি দুনিয়াদারেরা আপনাদের মাথাটারে উল্টা পাল্টা দিকে বুঝাইয়া দিছে, আগুন আর পানি যেমন এক না, ইসলাম আর রাজনীতি এক না। কিন্তু আপনারা ভালো করে লেখেন, সিনিয়র পানি যেমন মিলানো, ইসলাম আর রাজনীতি তেমন মিলানো। সূর্যের আলো যেমন সূর্যের সাথে লাগানো, ইসলামটার সাথে রাজনীতি লাগানো। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, রাজনীতির সাথে আল্লাহর দ্বীন ও ইসলাম লাগানো। আল্লাহ এমন কোনো ইসলাম দেন নাই যে ইসলামে তোমার ঘরের সমাধান আছে, তোমার সমাজে ঝামেলা হলে সমাধান আছে, বউয়ের সাথে স্বামীর ঝগড়ার সমাধান আছে, রাষ্ট্রীয়ভাবে ঝামেলা হবে সমাধান নাই, এমন ইসলাম আমার আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফুলের ঘ্রাণ যখন ফুল থেকে থাকে না, ওই ফুলের যেমন মূল্য নাই, রাজনীতির মধ্যে যখন ইসলাম থাকবে না, ওইটা রাজনীতি থাকবে না, দুর্নীতি আর পেটনীতি হবে। ইসলাম ছাড়া যারা রাজনীতি করে সবগুলো ধান্দাবাজ না, সবগুলো চান্দাবাজ না, সবগুলো সুদখোর না, সবগুলো মদখোর না। এই ওলামা দল, ওলামা লীগ, এদের মধ্যে যত ওলামাও আছে এরাও ভেজাল্লা। ভেজাল ছাড়া আছে? পর্দার কোনো ভালাই নাই, শুধু টাকা টাকা টাকা। চেয়ারটা পাইলেই আমি শান্তি। আপনারা আল্লাহর মোহাব্বত নিয়ে বলেন, রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে কোনো নির্দেশনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কি কোরআনে নাই? জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা কি ইসলামে নাই? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে বুঝেন, রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা যদি করেন ছাড় দেওয়াও যাবে না। আপনি নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা যদি করেন ছাড় দেওয়া যাবে না। আপনি দাড়ি রাখেন না, এরকম করেন কেন লাইটের নিয়ে বলেন তো? এত ডিস্টার্ব, আর এক একজনের রক্ত এত ঠান্ডা, মানে সইতেই পারেন। মানে একটু বাহাদুরি দেখাইতে পারলে মনে করে জান্নাত রেডি। মসজিদে গেলে দেখবেন সবটির পকেটে মোবাইল। একজনে ভুলে রিংটোন বন্ধ করতে পারে না, ভুলে রিংটোন বাজে, 13 জনে লইয়া পড়ে, হেই মেয়া তুমি মোবাইল চালাও, বুঝো না কিছু না। কিন্তু ওই আহাম্মকেও কিন্তু বহুবার ধরা খাইছে। একটা মানুষের ভুল পাইলে তার জাগাত বেইজ্জতি করে লে, জাগাত। কারণ কি? ঝামেলা কেন? ইসলাম নাই, যেখানে রসুলের আদর্শ নাই সেখানেই অশান্তি। সভাপতি বানাইছেন একটা সুদখোর, সেক্রেটারি একটা ঘুষখোর। তো জিব্রাইল আমগো রহমত লই আইব না মসজিদের ছাদের উপর? আল্লাহ হেদায়াত দান করুন। এই ধান খেতে সুদখোরের নাম লেখলে ওই ধান খেতে পোকায় না। এবার বুঝে নেবো কপাল কেমন, চান কপাল। আর এরে যদি মসজিদের বাঁধবরি দেন, তো এটা কেমন হইল? কয় শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন তেমন। দিছেন তো আপনারা, কি আপনারা দিছেন না? আবার সামনে দিবেন, আঙ্গুলটা রেডি করে রাখছেন যে ভোর রাত্রে টাকা বেশি দেবে, এরই আঙ্গুল দিয়ে সাপোর্ট দিব। ওই ভোটের টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও।
এরপরে হালাল সাবান দিয়ে কুলি কইর, তো যদি একটু লজ্জা হয়। তো রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলামে আছে, তাহলে ইসলাম পরিপূর্ণ। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা, আর সব ঠিকানা অশান্তি। একমাত্র শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া কোনো শান্তির ঠিকানা। কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম ছাড়া কেউ কাউকে শান্তি দিতে পারবে? ইসলাম কেমন? রহমতের নবী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না, ভালোবাসা দিয়া ডাকেন। আম্মাজান আয়েশা, নবীর একাধিক বিবির মধ্যে তিনি ছিলেন কম বয়সের কুমারী। 6 বছর বয়সে আম্মাজানকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন নবী। 9 বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন। 18 বছর বয়স যখন হয় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন? 9 বছর। টোটাল বয়স কত? আমগো দেশের বোনের তো 18 বছরে বিয়াই হয় না। সেদিনও আমি আমার মুসল্লি জুমায় বড় লোক সব দামি দামি বললাম, মাইয়া বিয়া দিয়া দেন, 14-15 বছরে তাড়াতাড়ি বিয়া দিয়া দেন। ওরে যদি কেউ পড়াইতে চায় ওর স্বামী পড়াবে, না পড়াইলে না পড়াও। ভেজাল কইরেন না। 15-14 বছরের পরে মেয়ে যদি বিয়া না দেন আর সে যদি নিঃশ্বাস ছাড়ে, সব গুনাহ বাবার আমল নামায় চলে আসবে। দলিল লাগবে। মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহ ফাইযা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহ। সন্তান দুনিয়াতে আসছে, ভালো নাম রাখো, আদব শিখাও। বড় হয়েছে বালেগ, বিয়া করায়া দাও। সন্তান বালেগ বালেগা হয় কখন এটা মা বাপ জানে না। নবী কয় বালেগ বালেগা হয়েছে, বিবাহ করায়া দাও। ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজ, বালেগ হয়ে গেছে, বিয়া করাও নাই। এমত অবস্থায় যদি তোমার সন্তান গুনায় ঢুকে, মা বাবার গুনাহ হয়ে যাবে। সন্তানের গুনার অংশ মা বাবার ভেতরে চলে আসবে। আর এখন বালেগ হওয়া লাগে, মোবাইলই তো বালেগ বানায় দেয়। কি সন্তানরা তো এখন মা বাবার তোয়াক্কা করে না, নিজের বিয়া নিজে করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। কয় দিকে বলবো, কয় দিকে? লজ্জা নাই দেখে দেখো না যুবকরা হাসতেছে, মনে হয় আমি খুব খুশির কথা কইছি। করতেছে আকাম, এডি কইতেছি, লজ্জায় থাকবে মাথা নিচু, তাকায় তাকায় হাসতেছে। এই জন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আল ইমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবীর আদর্শ। আম্মা জান আয়েশাকে নবী ডাকেন মায়া করে, ও হুমায়রা, নাম ধরে ডাকছেন, আপনি সম্বোধন করেছেন। আর এখন এমন ফ্রি মাইন্ডের যুগ আসছে, স্ত্রী স্বামীরে নাম ধরে ডাকে, স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে। নাকি এই দুনিয়ায় নাই? জিগাইলেই বলে ফ্রি মাইন্ড। ফ্রি মাইন্ডের ভরে যে জুতার বাড়ি আছে খবর নাই। স্ত্রীকে নাম ধরে ডাকে বেবি, বেবিও স্বামীরে নাম ধরে ডাকে হৃদয়। ফ্রি মাইন্ড। ছেলে সন্তান আল্লাহ দিছে, ওটাও বড় হইয়া দেখে একটা আর একটারে নাম দইরা ডাকে, ছেলেও নাম দইরা ডাকে, হৃদয় টাকা দে। মায়েরে আম্মু বলে না, বলে বেবি, বাদ দে। কিছুদিন পরে মাথা গরম হয়ে গেছে, মানুষ যদি জানে আমার সন্তান আমারে নাম ধরে ডাকে, তো জুতার বাড়ি তো বাবা। কাগজের ফুল যেমন আসল ফুল না, উকিল বাবাও তেমন আসল বাবা না।
তুমি ভিন পুরুষের সাথে দেখা দেওয়া যেমন হারাম, ওই উকিল বাবারেও দেখা দেওয়া হারাম। কিন্তু আকাম চলে, আকাম। উকিল বাবারে বানায় সদরঘাট বানাইছে পুরা ঘরে। ধর্মের মা, ধর্মের কোনো আত্মীয় নাই, হারাম 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 হারাম। নিজের মায়ের খবর নাই, ধর্মের মা। নিজের বাবার খবর নাই, পীর বাবা। আসল বাবার খবর ল। পীর বাবার জন্য হাদিয়া নেয়, আপন বাবারে খাওয়ায় না। পীর বাবার জন্য বড় গরু মান্নত করে, নিজের আপন বাবার কবর জিয়ারত করে না। কত বড় নিমক হারাম, কত বড় কমবক্ত। আসল মা বাবার খবর নাই, অথচ আল্লাহ এবং রসুলের পরে তোমার জীবনের মূল হলো মা বাবা। ওই মা বাবার কষ্টের বিনিময়ে তুমি আজকে মানুষ, আমি মানুষ। রহমতের নবী আদর্শ শিখায় দিছেন, একজন আর একজনের সাথে দেখা হওয়া মাত্র শান্তির দোয়া করো, সালাম। সেও তোমাকে জবাব দিবে, ওয়ালাইকুমুস সালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক। তাহলে ইসলাম বলে প্রথমেই একে অপরের শান্তির দোয়া করে, ওখানে আবার অশান্তি আসবে কেন? এজন্য রসুলের আদর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে শান্তি আসবে না, ঘরে শান্তি আসবে না। আর ওই রসুলের পরিচয়ে বর্তমান দুনিয়াতে যারা দিবেন ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাও। ওলামায়ে কেরাম কোরআন হাদিস শিখছেন বড় কষ্ট করিয়া, ডাউলের পানি আটার রুটি খাইয়া কত কষ্ট করেছেন। মখমলের চাদরে ঘুমাইয়া দুনিয়ায় কেউ কোরআনের ভালো আলেম হয় নাই, বরং কষ্ট যারা বেশি করেছেন তাদের এলেমে বরকত বেশি হয়েছে। স্বয়ং রসুল হেরা পর্বতে রহমতের নবী ধ্যানে আছেন। রসুলের বয়স 40-এর উপরে। নতুনভাবে কোরআন অবতীর্ণ হবে সূচনা। জিব্রাইল আইসা নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায়া মৃদু চাপ দিলেন। জিব্রাইল বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আপনারা দেখবেন এই তরজমা অনেক জায়গায় লেখা, হে নবী পড়ো তোমার প্রভুর নামে, বলে না, পড়ো তোমার প্রভুর নামে। আমি তরজমা করেছি, পড়ুন হে রাসূল আপনার রবের নামে। ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই? ওই যে বলছিলাম, জুলুম করলে হয় শোষক, ইনসাফ করলে হয় শাসক। কাজের নাম শাসন, জালেমের কাজের নাম শোষণ। আবু জাহাল এই কথা বলেছে, আবু বকর এই কথা বলেছেন। ব্যবধান আছে না নাই? এটা ভালোবাসা, ভালোবাসার কথা। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রহমতের নবী এমন আদর্শ দিয়ে গেলেন, দেখা হলে সালাম আর শান্তি। নবীকে জিব্রাইল চাপ দিয়ে বলেন, ইকরা, পড়ুন আপনার রবের নামে, পড়ুন হে নবী। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইবার আর এক চাপ দিলেন হালকা। নবী আবারও বললেন, আমি পড়তে জানি না। এবার এমন জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে জানি নাও বলেন না, জানিও বলেন না। নবীর শরীর মোবারকে এত পরিমাণ জ্বর, রহমতের নবীর চোখে পানি। জিব্রাইল আমিন চলে গেলেন। নবী দৌড়ায় গেলেন খাদিজার ঘরে, গিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করো।
নবীজিরে বুঝে থাকলে বলেন কয় চাপ দিল? শেষ চাপটা কিন্তু কঠিন। বুখারীরে বারাত, নবী বলেন আমি ভয় পেয়েছি, মরণের কষ্ট বুঝি শুরু হয়ে গেল। এমন চাপ, নবীকে আল্লাহ তো সিনার মধ্যে কোরআন এমনিই দিতে পারেন, আবার চাপ দিলেন কেন? আবার এমন চাপ জ্বর উঠাইলেন কেন? বুঝেননি কিছু? কি বুঝেন? আল্লাহ নিজে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি কষ্ট করিয়েন না, আমি আপনার সিনার মধ্যে কোরআন আমার কুদরতে জমা করে দিব। সেই নবীকে 3 চাপ দিয়া জ্বর উঠায় দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম যত জবাব দিয়েছেন, এর মধ্যে বড় জবাব, আমার মাওলার কোরআনের এলেমের নূর যদি নিতে চাও কষ্ট ছাড়া হবে না। আর এখন কষ্ট নাই, জামা কাপড় ধোয়ার মতো কর্মচারী আছে, খালি টাকা দাও, খানা 3 বেলা না 5 বেলা, আসরের পরে খানা, ফজরের পরে ডিম দুধ, ঘুমের আগে আপেল মালটা, খাওয়াইতে খাওয়াইতে এত পরিমাণ খাওন আছে না নাই? এত যদি খালি খাওয়াইয়া রাখে তো এলেম ঢোকার ছিদ্র তো সব বন্ধ। বড় কঠিন হালাত, এত পরিমাণ কষ্ট। রহমতের নবী কষ্ট দিয়া আল্লাহ বুঝাইলেন এলেমের জন্য কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া এলেম আসবে না, এবং সেই এলেম সিনাত থেকে যাবে না, সেই এলেমের বরকত হবে অনেক বেশি। আর এখন 3 বেলা খাওন, রুটিন দেখে গোশত আছে কয় বেলা, কি এরা হইল তালিবুল ইলম। আমি কই না না, এরা তালিবুত তাআম, এরা তালেবে ইলম না, এরা ইলম তালাশ করে না, এরা খাওন তালাশ করে, তালেবে তাআম। এই জন্য খাইয়া লইয়া আর এক জায়গায় যায়, এখানে ভাল লাগে না, বাবুরচির ভাগ ভালো না, আর এক জায়গায় চলো। এলেমের বরকত নাই। আবার কিছু আল্লাহর বান্দা আছে কষ্টকে মাথা পেতে মেনে নিয়ে এলেমের দরজা ছাড়ে না। রাতের বেলা সবাই যখন ঘুমায় যায়, আমার ওই তলেব কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে তুমি এলেমের দরওয়াজায় নিয়ে আসছো, গুনার কারণে তুমি ফালাইয়া দিও না। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কিরে তুমি দিয়েছো, আমারে যদি তুমি একটু দাও, সামান্য তো অনেক বেশি হবে। আল্লাহ তাদের কাজে লাগায় দেন। ওই এলেমের মার্কাজ হলো এই মাদ্রাসা। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, সন্তান তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও। পারো নাই, এখন শিখো। প্রতিদিন 1 ঘন্টা টাইম দাও। আমার আল্লাহর কোরআনের মতো আর দামি কথা কই পাইবা? আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় পাইবা? আল্লাহর কোরআন সিনায় নাও, সন্তানটারে কোরআন পড়াও, ফাঁকে ফাঁকে কোরআন পড়ায় নাও। আম্মা জানেরা কোরআন পড়েন, কোরআন বড় দামি, কোরআনটা আপনার সিনায় থাকবে। সহযোগিতাও করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। যারা দান করছেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন। আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন, যেই যেই সুবিধা দিবেন, আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন, সেই পুরস্কার দান করবেন। আলেমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, এখনো সময় আছে জোরান। ভিন্ন দিকে শুধু অশান্তি। কোরআনওয়ালাদের সাথে থাইকা নামাজ পড়েন, স্কুলে পড়েন, যাই করেন, নামাজ ছাড়িয়েন না।
আর নবীর তরিকার মালা গলায় পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, কোরআন তেলাওয়াত করেন। বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে, আপনি 1 ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন, আল্লাহর কোরআনটা শিখে নেন, দেখবেন আপনার বরকত বেড়ে যাবে, হায়াতে রিজিকে ইজ্জতে বরকত বাড়তেই থাকবে। এখনো সময় আছে রে বাবা, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো মনের মতো কম গুনাহ করলেন না, মনে চাইছে দাড়ি রাখবেন না, রাখেন নাই, মন বলছে আর নামাজ পড়া যাবে না, পড়েন নাই, মনে বলছে আলেমরে গালি দিবেন, দিয়েছেন, মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। এখন তওবা করেন, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন। আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক জেনারেল লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলেন আপনি পারেন না কেন? আপনার মতো যুবক জেনারেল লাইনের ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? ও এলাকার মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনও আছে পর্দা করে, এখনও আছে মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ বাদ দেয় না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর কয়দিন হায়াত পাবেন জানা নাই, চোখের সামনে লাশ আর লাশ। কয়েক মাস আগে, কয়েক মাস না, 1 মাসও হয়েছে কিনা সন্দেহ, বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠছে বউ মাইয়া ফোলা সহ। বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল, সন্তানও মারা গেল, স্ত্রী মারা গেল, কয়েকদিন আগেই তো। ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে কাঁদে, মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই। আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ, আজকে টাকা নিয়ে আসছি, কিন্তু কপাল আমার এত খারাপ, আমার জীবনের কল্যাণ, আমার জীবনের টার্গেট, আমার কলিজার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মারা গেল, আমার এই জীবনের সার্থকতা কি আছে? এভাবে বলে আর কাঁদতেছে। ও বাবা, তুমি এখানে আজকে সুস্থ, আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী, না হয় কবরের বাসিন্দা। মা ঘুম থেকে ডাকবে ওঠ, হঠাৎ করে দেখবে তোমার জবানে আওয়াজ নাই, চিৎকার দিয়া বলবে তোরা কে আছো? আয়, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার কপাল গেল, আমারে মা বলে কে ডাকবে? বন্ধুটা শুই না মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই, এই বন্ধু লইয়েই তো চলো। মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট, এই তো দুনিয়া। কবরের দেশে যেতে হবে, বাবায় কানবে, ইমাম সাহেবকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান, কাউকে বলবে বাজারে গিয়া কাফন কিনো, কেউ যাবে কবর খননের জন্য। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, মনের চাহিদা পূরণ করে অন্যায় করেছি, অন্যায়ের কারণে মনে হয় আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন।